হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি পরমকে এখন নিয়ে যাচ্ছি ডান্সের ক্লাসে। আজকে নিয়ে এই দুদিন যাচ্ছে ডান্সের ক্লাসে। আগের বৃহস্পতিবার গেছিলো আর এই বৃহস্পতিবার। সোমবারে তো জিমন্যাস্টিকের ক্লাসটা হয়নি, বললো অন্যদিন অ্যাডজাস্ট করে দেবে, জানি না কবে দেবে, এখনও কিছু বলেনি অবশ্য। আজকের আমার শরীরটা খুব একটা ভালো নেই, তবুও কিছু করার নেই, ওকে তো নিয়ে যেতেই হবে। চলে এলাম প্রায় প্রায় ক্লাসের কাছেই, একদম দোতলার উপরে, তো সিঁড়ি দিয়ে তো উঠতে হচ্ছে। 5টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। তো আমি ওকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আজকের একটু বাজার ঘুরবো বলতে ওদিকে বাজারে কিছু কেনাকাটা আছে, আর বরমশাইও ওদিক থেকে আসছে। তো ওকে বললাম একটু তাড়াতাড়ি ছুটি নিতে, শরীরটা ভালো নেই, ভাবছিলাম বাড়ি চলে যাব। বরমশাই আসছে, ওয়েট করতে বললো। ও আজকের একটু অফিস থেকে তাড়াতাড়িই বেরিয়েছে। বলেছিলাম পরমকে নিয়ে বাড়ি চলে যাবে, তো ও বললো যে না, তুমি দাঁড়াও। জুতোগুলো দেখে মনে হচ্ছে বেশি জন এখনও আসেনি, স্কুল ছুটি হবে তারপরে তো আসবে বাচ্চারা খেয়ে দে। পরম জুতো রেখে দিচ্ছে এখানে। আর একজন চলে এসছে, রেল ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, ওই দেখো ওই মাথায়। অন্ধকার অন্ধকার, ঠিকঠাক বোঝা যাচ্ছে না, ঘোলা ঘোলা লাগছে একদম। ও বলেছিল ওভারব্রিজের উপর দাঁড়াবে, তারপরে আমি বললাম ওভারব্রিজের উপর যেতে আসতে যা সময় লাগবে তার থেকে তুমি রেল ব্রিজে দাঁড়াও, তাড়াতাড়ি চলে যাওয়া যাবে, তাড়াতাড়ি চলে আসাও যাবে। আর পরমের তো 1 ঘন্টা ক্লাস, ওই তো 5টার সময় দিয়ে দিয়েছি, এবার 6টায় ছুটি হবে। অবশ্য 6টা 10-এ, একটু ক্লাসটা লেটে শুরু হলে লেটেও ছাড়বে। ও আসার আগে কয়েকটা দোকান ঘুরে এলাম। একটা শাড়ি কিনবো বলে গেছিলাম, ঘুরছিলাম, কিন্তু যে শাড়ি খুঁজছি সে শাড়ি আমি পেলাম না, কালকের আসবে বললো। আর যেগুলো পেয়েছি সেগুলোর কোয়ালিটিটা আমার ঠিকঠাক পছন্দ হয়নি। যে দোকান থেকে নিই সব সময় শাড়ি টাড়ি, সেই দোকানে গেছিলাম, তো কালকের আসবে। কালকের আসলে দেখি অন্যদিন নেওয়া যাবে। কোন বরমশাই দেখো এখানে কানে হেডফোন গুঁজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছিল। ও আজকে তাড়াতাড়ি বেরিয়ে এসছে অফিস থেকে, আমার শরীরটা ভালো নেই না বললাম, তো তার জন্য পরমকে নিয়ে যেতে বলেছিলাম, আর বাবু আমাকেও আটকে রেখে দিয়েছে। তো ওর আসা না আসাই তো আমার সমান হয়ে গেল, সেই আমি তো বাড়িও যেতে পারলাম না। ভেবেছিলাম ও আসছে, ছেলেকে নিয়ে চলে যাবে, আর আমি একটু বাড়ি গিয়ে ঘুমাবো, রেস্ট নেবো। শরীরটা খুব খারাপ লাগছে, ঘুম হয়নি বলে আরও বেশি খারাপ লাগছে। তাই নিয়ে ও আমার সঙ্গে বক বক করছে, আমিও একটু বক বক করে নিলাম। আর নিচে দেখো কত লোকজন যাচ্ছে, সোনারপুর স্টেশন তো সারাক্ষণ জমজমাট, যেহেতু এটা জাংশন, সারাক্ষণ তো ট্রেন যেতে আসতে থাকে, একটা যায় তো আর একটা আসে। ভেবেছিলাম এখানকার সাউন্ডটা তোমাদের দেবো আর কি, তো সেটা তো দিতে পারলাম না। এত আওয়াজ চারদিকে, আমাদের গলার ভয়েসই তোমরা পাবে না, সেই কারণে আর দিলাম না। পরমকে ক্লাস থেকে নিয়ে একটু এসেছিলাম ফুচকা খেতে, ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন বাবুদের সব ঝাল লেগেছে, তো পরম গেছে লজেন্স কিনতে। দেখো লজেন্স তো নিয়েছে, পয়সা না দিয়ে চলে আসছে। ওর বাবা আবার বললো পয়সাটা দে, তারপরে পয়সা দিয়েছে। বহুদিন পর ফুচকা খাওয়া হলো। আমাদের সামনে একটা ফুচকা দোকান বসে রাস্তার মুখের ধারে, কিন্তু ওই দোকানটায় অতটা ভালো লাগে না ফুচকা, তাই জন্য তো কাকিমার এখানে আসি। আর এখন এসছি এখানে একটা দোকানে, দোকানে বলতে সেই দোকানটায় যে দোকান থেকে আমরা তেল মানে নিই আর কি, সেই কম দামে বলেছিলাম। শুধু তেল বলে না, কিছু কিছু জিনিস নিই। তো এই দোকানে কাকিমার এখানে এসেছি, এটা হচ্ছে কাকিমার নাতনি, তো মেয়ের মেয়ে আর কি। কাকিমা একা একা বাজার দিচ্ছে তো, আর ওকে নিয়ে মানে নাজেহাল হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু কোলে নিয়েছি। আর আমি যখনই আসি ও থাকলে এখানে, আমি তখনই কোলে করে নিই ওকে, বেশ ভালো লাগে, ছোট্ট মানুষ তো, আর আমার কোলে বেশ থেকেও যায় বেশ ভালো। আর পরমটা আছে, ওকে দেখলে তো আরও বেশি খুশি হয়ে যায়। বাচ্চারা তো বাচ্চাদেরকেই বেশি চেনে, তাই না? আগে একদিন এসেছিলাম তখনও তাই, পরমকে দেখতে পেয়ে আমার কোলে চলে এসেছিল। গাইস, এই যে আমার খাবার, রাত্রের খাবার আমাকে এই খেতে দিয়ে, আর এরা দেখো কত ভালো মন্দ খাচ্ছে নিচে বসে বসে। মাছ, মাংস, ডিম, না মাছের ঝোল রান্না করেছি বলে মাছের ঝোল দিয়ে খাচ্ছে, আর আমি ফল খাচ্ছি। আমার কালকেরও ফল খাওয়া চলবে, কালকেরও তো শিব চতুর্দশী, কালকেরও উপোস। উপোস তো থাকবো না, উপোস আমি একেবারেই থাকতে পারি না সেই ছোটোর থেকে। মানে উপোস হয়তো সন্ধেবেলা পর্যন্ত কষ্ট মষ্ট করে থাকতে পারবো, কিন্তু সন্ধ্যের পরে আমাকে খেতে দিতেই হবে, না হলে আমি মাথা ঘুরিয়ে পড়ে যাবো। এরকম হয়েছে, এরকম শিব চতুর্দশী পুজোর দিনই হয়েছে। তখন মানে আমার মা প্রত্যেক বছর ব্রত করে, তো আমার বাড়ির পাশেই আর কি শিব চতুর্দশী পুজো হয়, বাড়ির পাশে মামার বাড়ি। তো মানে নিজের মামার বাড়ি না, পাড়া প্রতিবেশী মামা সেই হিসেবে, তো ওই মামাদের বাড়ি পুজো হতো।
ছোটোবেলায় থেকে ওরকমই ঘুমিয়ে পড়তাম, একদম ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তখন ঘুমিয়ে পড়তাম, মামা কোলে করে নিয়ে গিয়ে জল ঢালাতো, এরকম আর কি। রাত্রিবেলা যখন জল ঢালার টাইম হতো তুলে নিয়ে গিয়ে 4 প্রহর জল ঢালাতো। কিন্তু আমি একবার মার সঙ্গে পড়ে একটু যখন বড় হয়েছি, তখন কিছু পড়ি 11-এ পড়ি, তখন মাকে বললাম যে আমি ব্রত করব। মা বললো তুই পারবি না। আমি বললাম যে না আমি করবো, তোমরা সবাই করছো আমিও করবো। বললে ঠিক আছে কর, যদি পারিস তো কর। তো আমি ওরকম করেছি সারাদিন, ঠিক আছে। সন্ধে হয়েছে, সন্ধে পরে ব্যাস এইবার আর থাকতে পারছি না, মাথা ব্যথা ঘোরানো আরম্ভ হয়ে গেছে, মাথা ঘুরেই পড়ে গেছে। মা আবার চোখে মুখে জল দিয়ে বলে আগে খা, খেয়ে নিয়ে জল ঢাল। বাবা মহাদেব সব জানে, তোকে ক্ষমতা দেয়নি, তাই তুই মানে বলেনি যে তুই মানে কি বলে না খেয়ে জল ঢাল, বা তোকে যেরকম ক্ষমতা দিয়েছে তুই সেইভাবেই ঢালবি। নিরামিষ ভাত তরকারি ছিল, সঙ্গে সঙ্গে খেতে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে জল ঢালেছি। তো যাই হোক, আমি মানে বলেছে মন দিয়ে ডাকতে, তাই মন দিয়ে ডাকি। কিন্তু যাই না, কালকে তো বাড়িতে পুজো দেবো, ওখানে তো কোথাও তো যাবো না, সেরকম ইচ্ছে মানে নেই যাওয়ার। বাড়িতে এমনিই প্রতি বছর বাড়িতেই পুজো দিই, তো সেই হিসাবে বাড়িতে দেবো, দেখা যাক কি হয়। দাঁড়াও, এই তুমি ব্রত করবে না? করবে? কালে বোতলে আমি অ্যাক্সেস মারলে কি করবো? কালকের আবার ট্রেনিং পড়েছে না, কালকে তো চাপ নেই, তো চিন্তা নেই। কালকের ওই যে আগের বারে পাশ করে এলো, তার জন্য কি একটা পড়েছে ঘোড়ার মাথা। পরীক্ষা হবে না, জাস্ট একটু কোনো ট্রেনিং। কি ধরনের ট্রেনিং আমি অত কিছু বুঝি না বাবা, তোমাদের ব্যাপার স্যাপার। কি তা কালকে পুজো করবে না? হ্যাঁ এসে করবো। বা ভোলেনাথের ভক্ত, আজকে তোমার নিরামিষ খাওয়া উচিত, তুমি মাছ খাচ্ছ, নিরামিষ খাওয়া উচিত। বাবা মা মাথায় আছে, সত্যি বাবা মা কিছু হয় না, কিছু বলে না, বলেছে তুই খেয়ে নিয়ে জল ঢালবি। সত্যি সত্যি ভক্তি দিয়ে ডাকলে কি না কি পাওয়া যায়। সত্যি আমি ছোট থেকে ভক্তি দিয়ে দিয়ে জল ঢেলেছি, তো খেয়ে দিয়েই জল ঢেলেছি, ভক্তি ভরে ঢেলেছি, তাই এরকম শিবের মতো বর পেয়েছি। কালকে তোমার মাথায় তো আমি জল ঢালবো। কি হয়েছে আবার কি হয়েছে? এই তোমার সঙ্গে কথা কি কথা আছে? হ্যাঁ ঠিক আছে, তোর স্কুল ছুটি সবাই জানে। তো গাইস, অনেকটাই রাত হয়ে গেছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। মানে কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিও। চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।